আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এএসসি চ্যানেল থেকে আপনাদের জানাই সুস্বাগত। 1971 সালে স্বাধীনতা এনেছিল ছেঁড়া লুঙ্গি আর গামছা পরা অর্ধশিক্ষিত ও অশিক্ষিত মূর্খ কামলারা। আর এখন প্যান্ট শার্ট কোট টাই পরে দেশটা ধ্বংস করছে কিছু কিছু বড় বড় শিক্ষিত বাটপারেরা। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ভারত বিরোধী স্বাধীনতা অর্জন করেছে ছাত্র ও জনতা। এগুলি ধ্বংস করার চেষ্টা করছে কিছু কিছু এলিট শ্রেণীর আমলারা, করিয়া শুধু ভনিতা। এখন আমি বলিব, একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবী হতে হয়। স্ত্রী হিসেবে না হলে সংসারে উন্নতি করা সম্ভব হয় না। আবার হিসাবী মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবী। যে ব্যক্তি সৎ, ওই সকল ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারেন না। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ভালো তো সেই মানুষটা যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায় এবং শ্রদ্ধা ও সম্মান করতে ইচ্ছা হয়। আর এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কথা মনে পড়ে না, বরং মনে রাখতে হয়, কারণ তারা এতই ভালো যে তারা আঘাত দিয়ে বলে, ব্যথা পেয়েছো? চোখে জল ঝরিয়ে বলে, তুমি কাঁদছো কেন? বিষ দিয়ে বলে, তোমাকে খেতে হবে। আর বিষ খাওয়াইয়া বলবে, তোমাকে বাঁচতে হবে। আর কষ্টের মধ্যে রেখে বলে, তুমি নীরব কেন? আপনি বলুন তো, এদের কথা মনে না রেখে পারা যায়? বোকা মহিলারা স্বামীর টাকা বিভিন্নভাবে নষ্ট করে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, বা স্বামীকে ভিক্ষুক বানিয়ে নিজে হয় ভিখারি। আর বুদ্ধিমান মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। সময় খুব চালাক, যৌবনকে লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর যৌবনে অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। জীবন একটা ফুলের বাগান, নানা ফুলের মেলা। সেই ফুলেতে সুবাস আছে, আবার আছে কাঁটা। এই তো জীবন খেলা। বর্তমান সমাজে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি। জিনিস দুটো হলো বিশ্বাস আর ভালোবাসা। এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুইটি চোখের, একসাথে খোলে, একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে, একসাথে ঘুমায়, তাও আবার একে অপরকে না দেখেই। একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন, কখনোই তাকে ছেড়ে দিবেন না, কারণ জল যতই ঘোলা হোক না কেন, আগুন নেভাতে ঠিকই কাজে লাগে। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের পরিবার থাকলেও কিছু করার সমর্থ থাকে না, আবার কারো সমর্থ থাকলেও পরিবার থাকে না। ঠিক তদ্রূপ 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ভারত বিরোধী ও স্বাধীনতা অর্জন যারা করেছে, সেই সকল ছাত্র জনতাদেরকে আপনারা কখনো ভুলবেন না। এটা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।